নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সুপ্রিম কোর্টের রায় মাথায় হাত, 12 জন শিক্ষক কর্মচ্যুত ঋষা বিদ্যাপীঠ ইউনিট 2 এ। কাজ হারিয়েছে সংসারের একমাত্র রোজগেরে, সুপ্রিম কোর্টের রায়ে অকুল সমুদ্রে অমিত্রা। আসছে বিস্তারিত খবরে। 2016 রাজ্য এসএসসি প্যানেল বাতিলে কর্মচ্যুত হলেন ঋষা বিদ্যাপীঠ ইউনিট 2 এর 12 জন শিক্ষক শিক্ষিকা। স্কুল চালাতে হিমশিম খেতে হবে, এমনই সুর প্রধান শিক্ষকের গলায়। গতকাল সুপ্রিম কোর্টের রায়ে 2016 রাজ্য এসএসসি প্যানেল বাতিল হতেই কাজ হারিয়েছেন ঋষা বিদ্যাপীঠ ইউনিট 2 এর 12 জন শিক্ষক। মাথায় হাত কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকা ও স্কুলের প্রধান শিক্ষকের। রাজ্য জুড়ে কর্মহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। জেলায় যার সংখ্যা 855 জন। সকাল থেকেই স্কুলে উপস্থিত ছিলেন ঋষা বিদ্যাপীঠ ইউনিট 2 এর শিক্ষক দেবদত্ত বৈদ্য, শিক্ষিকা দেবপ্রিয়া সরকাররা। তবে সুপ্রিম কোর্টের রায় শুনতেই হতভম্ব সকলে। শিক্ষক দেবদত্ত বাবু বলেন, আমাদের সাথে অন্যায় হয়েছে, যোগ্যতার নিরিখে শিক্ষকতা করছি, তবে অযোগ্যদের তালিকায় পড়ে যেতেই বড্ড অসহায় মনে হচ্ছে। আমি এটাই ভাবছি যে আমাদের সাথে অন্যায় হয়েছে, আর এটা হওয়া উচিত ছিল না। যারা আনটেন্টেড তাদের সাথে একদমই না। আমি চেয়েছিলাম যে আমরা সবাই চাকরিটা আমাদের যেমন আছে তেমনি থাকুক, যাতে চেয়েছিলাম যারা টেন্টেড তারা বের হয়ে যাক, তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের যে এখন এত অসহায় মনে হচ্ছে, এটা কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ইট ইজ টু ফ্রেশ। আর এই বাড়িতে গিয়ে কি সিচুয়েশন হবে আমি বুঝতে পারছি না এখনো। একই সুর সদ্য কাজ যাওয়া ইংরেজি শিক্ষিকা দেবপ্রিয়া সরকারেরও। এই রায়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমরা খুব আশা করে গেছিলাম সুপ্রিম কোর্টে। হাইকোর্টের যা রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে খুবই আশাবাদী ছিলাম। সকালবেলা অবধিও আমরা খুব পজিটিভ ছিলাম কি রায়টা এরকম কিছু আসবে না, কিন্তু একেবারে যে এইটা পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। সহকর্মীদের এহেন অবস্থায় মাথায় হাত পড়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোশন কুমার মালেরও। তিনি বলেন, বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 2500 জন, যার মধ্যে 12 জন শিক্ষক কাজ হারিয়েছেন। তিনি বলেন, চেয়েছিলাম যোগ্যদের চাকরি অব্যাহত থাক, তবে এই রায়ে সম্পূর্ণ হতাশ হলাম। ছাত্রছাত্রীদের পঠন পাঠনেও এতে যথেষ্ট প্রভাব পড়বে বলেই জানান তিনি। আমাদের এখানে প্রায় 2000 থেকে 4000 এর মতন ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। টিচার 19 জন আপনার অ্যাপ্রুভড, আর আনঅ্যাপ্রুভড 7 থেকে 8 জন। কিছুই বোঝা যাচ্ছে না। আর আমরা এখন শুধু একটাই আমার রিকোয়েস্ট আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সবকটা যতক্ষণ পলিটিক্যাল পার্টি আছে সবই ভালো শুভবুদ্ধি সম্পন্ন যারা নেতা, তাদের সবাই মিলে এই সমস্যার সমাধান একটা খোঁজা হোক। এতজন চাকরিচ্যুত হওয়া ভালো জিনিস নয়। সবার সংসার আছে, কারোর মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, অনেক তাদের কাঁধের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবিটিএ ও এবিপিটিএ এর হুগলি জেলার আহ্বানে 3 দফা দাবিতে বিক্ষোভ সভা আয়োজিত হলো জেলা শিক্ষা ভবনের সামনে। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসির প্যানেল বাতিলে কাজ হারিয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। এবিটিএ এবং এবিপিটিএ হুগলি জেলার আহ্বানে এদিন তৎসহ একাধিক দাবি দেওয়াতে বিক্ষোভ সভা আয়োজিত হলো হুগলি জেলার শিক্ষা ভবনের সামনে। এদিন তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল রাজ্য সরকারের অপদার্থতায় 2016 পুরো প্যানেল বাতিলের প্রতিবাদ, রাজ্য সরকারের চরম দুর্নীতি ও যোগ্য অযোগ্য পৃথকীকরণে ব্যর্থতার প্রতিবাদ এবং নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এদিন এই দাবিতেই বিক্ষোভ সভা চলে। উপস্থিত ছিলেন এবিটিএ এবং এবিপিটি এর হুগলি জেলার সদস্যরা। হুগলি জেলা শিক্ষা ভবনের সামনে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ সভা। আজকে আমাদের রাজ্যে যে 2016 সালের প্যানেলের শিক্ষক যাদের
সুপ্রিম কোর্টের যে রায়ে তাদের চাকরি চলে গেছে, এই আমরা যোগ্য যে শিক্ষক তাদের যে এই যে চাকরি চলে যাওয়া, এই প্রতিবাদে এবং রাজ্য সরকারের এই যে দুর্নীতি, এই যে চাকরি বিক্রি করে দেওয়া, চাকরি বেচা, এই যে পদ্ধতি এবং এর দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইত্যাদি দাবিতে আমরা আজকে এখানে আমাদের এই অবস্থান, আমরা এখানে বিক্ষোভ সভা করব এবং মিছিল করব। আমরা প্রথমত নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিসি এর পক্ষ থেকে যারা যোগ্য শিক্ষক আমাদের রাজ্যে এই 2016 প্যানেলে, তাদের জন্যে আমরা সুপ্রিম কোর্টে এই কেসের আমরা অন্তর্ভুক্ত হয়েছি, তাদের জন্য কেস লড়েছি। আমাদের প্রশান্ত ভূষণ আমাদের অ্যাডভোকেট ছিলেন এবং আমরা তাদেরকে বিনা পয়সায় কোনো একজন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর কাছ থেকে একটি পয়সা না নিয়েই আমরা এই কেস করেছি এবিটি এর পক্ষ থেকে, একমাত্র সংগঠন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জরুরি ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় সুপ্রিমোর নির্দেশে প্রতিবাদ মিছিল হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। জনসাধারণকে বিপদে ফেলে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে জরুরি ওষুধের বিপুলভাবে দাম বৃদ্ধি করছে, তার এই প্রতিবাদে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ দিকে দিকে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই মতো হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও আয়োজিত হলো এক প্রতিবাদ মিছিল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সঞ্জীব মিত্র সহ হুগলি চুঁচুড়া পৌরসভার বেশ কয়েকজন জনপ্রতিনিধি। এদিনের এই মিছিল পিপুল পার্টি মোড় থেকে শুরু হয়। দলীয় পতাকা ও ব্যানার সহযোগে হসপিটাল রোড হয়ে এই মিছিল গিয়ে পৌঁছয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। এরপরে সেখানে আয়োজিত হয় এক পথসভা। অবশেষে এদিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় এই সভা থেকেই। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজে চিন্তা ভাবনা করে দিয়েছেন, সেটা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয়, সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন। দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার এক পোস্ত একটা ওষুধের দাম তারা বাড়িয়েই রেখেছিল, তারপরে 990টা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে যাতে এই রুগ্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে, চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায়, তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং ধিক্কার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন এবং পিপুল পার্টি থেকে আমরা তাই গড়িমোড় পর্যন্ত যাব। ওষুধের দাম বৃদ্ধি 100%-এর ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। জাল ওষুধ বেরিয়েছে, সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তা এগুলো সব বাইরে থেকে আসছে, বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমাদের এখানকার টাউন সভাপতি শ্রী সঞ্জীব মিত্রর নেতৃত্বে সমস্ত কাউন্সিলররা আছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সময়ের সাথে সাথে অন্য মাধ্যমের দাপটে পুতুল নাচ সত্যি এখন অতীত। চুঁচুড়ার খুশিগলির অন্নপূর্ণা পুজোয় এবার সেই পুতুল নাচ দেখতেই ভিড় জমালেন 8 থেকে 80। বাংলায় পুতুল নাচের ইতিহাসে ঐতিহ্য প্রাচীন। বর্তমানে অন্য মাধ্যমের দাপটে পুতুল নাচ এখন নির্বাসিত, অথচ অভিনয়, নৃত্য, স্থাপত্যকলা ও সঙ্গীতের মিলন ঘটেছে পুতুল নাচে। আর জনপ্রিয় বিশ্বশ্রাব্য শিল্প পুতুল নাচ এদের সকলের সমন্বয়ে গড়ে উঠে সহজেই লোকশ্রুতি, লোককথা, মহাকাব্যের গল্পকথা সাধারণ মানুষের কাছে প্রচারের শিল্প মাধ্যম হয়ে উঠেছে। তবে বর্তমানে সেই শিল্প মৃতপ্রায়। মানুষের মনোরাজ্যে অবাধ বিচরণ করাতেই পুতুলগুলিকে আধুনিকতার ছাপ দিতে চলেছেন বর্তমান শিল্পীরা। বাংলার লোকশিল্পে নতুন করে স্থান করে নিতে যুগোপযোগী ছোট বড় পরিবর্তন ঘটিয়ে পুতুল নাচকে আকর্ষণীয় করে তুলছে সকল শিল্পীরা জীবিকা অর্জনের লক্ষ্যে। নদিয়ার মুরাগাছা থেকে এসেছে শ্রীমা পুতুল নাট্য সমাজ। চুঁচুড়া খুশিগলি অন্নপূর্ণা পুজোয় সেই পুতুল নাচই দেখতে ভিড় জমালেন বহু মানুষ। 8 জনের দলে বিশেষত তারকা রাক্ষসী পালা নিয়ে এদিন বিস্তারিত জানালেন নাট্য সমাজের কর্ণধার রঞ্জন রায়। এটা আমার বলতে 14-15 বয়স থেকেই আমি এই লাইনে আছি। আমার প্রথম জীবন প্রায় বিলুপ্তই। এটা আধুনিকীকরণ কি করেছে? এবার আমরা
ঘটনা হচ্ছে আমি আগে একটু বলি, আগে আমরা নিজেরা প্যান্ডেল করে করে টিকিট সেল করতাম, তা মাঝখানে আমাদের খুব ডাউন হয়ে যায়, লস হয়ে যায়, খুব আমরা অসুবিধা হয়, লোকজন পাই না, এই নিয়ে আমাদের অনেক অসুবিধা, আমরা পার্টি আমাদের অনেক বন্ধ হয়ে গিয়েছিল সেই টাইমটাই। তখন আমরা খুব অবস্থা আমাদের খুব খারাপ, খুব দুরবস্থার মধ্যে আমরা কাটিয়ে পরবর্তীকালে আমরা এই পুতুলগুলো আমরা রেখে দিয়েছিলাম। এইটাই নিয়ে আমরা পরে কিছু আমরা এখন এই সরকারি প্রোগ্রাম থেকে আরম্ভ করে কিছু ক্লাবে কিছু এই অনুষ্ঠান করি, মানে কলসগুলো করি আমরা, এখন আর নিজেরা প্যান্ডেল করে আর করি না, এখন এই কলসগুলো করছি। যখন এই পুজোর সময় বহু দূরের থেকে কল আসে, পুজো কমিটি, মেলা কমিটি, কোনো ক্লাব, হ্যাঁ, এইভাবে আমাদের শো দিচ্ছে, তাতে মোটামুটি এখন সরকারেও আমাদের এইভাবে কিছু শো দিচ্ছে, যার জন্য আমাদের এখন মোটামুটি ভালোই মোটামুটি চলছে। আর আমরা আধুনিক বলতে কি, আমি অনেকগুলো পৌরাণিক যেমন বই করি, আধুনিকে কিছু বই করা আছে, তার মধ্যে আমার নিজস্ব কিছু বই আমার নিজস্ব আমি লিখেছি সরকারি প্রোগ্রামে যেমন করতে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কাজ হারিয়েছে সংসারের একমাত্র রোজগেরে, সুপ্রিম কোর্টের রায়ে অকুল সমুদ্রে অমিত্রা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা
বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সুপ্রিম কোর্টের রায়ে কাজ হারিয়েছেন আরো এক শিক্ষক, কানাগড় আশ্রম মাঠের বাসিন্দা অমিত মণ্ডল। সংসারের একমাত্র রোজগারে অমিতের কর্মচ্যুত হওয়ার খবরে চিন্তায় মণ্ডল পরিবার। 2013 সালের এক সন্ধ্যায় হুগলি স্টেশনের কাছে কৃষ্ণপুরে দুষ্কৃতীদের মধ্যে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই সময় টিউশন ছেড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন কানাগড় আশ্রম মাঠের বাসিন্দা অমিত মণ্ডল। তার পেট চিরে গুলি এফোর হয়ে যায়। ইমামবাড়া হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় কলকাতা মেডিকেল কলেজে। বেশ কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়ার পরে সেই অমিত বললেন, বিনা দোষে গুলি খেতে হয়েছিল, এবার চাকরি। গুলিকাণ্ডের দিন দুয়েক পরেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এমএ পরীক্ষার ফলাফল এবং সফলতার সঙ্গে উত্তীর্ণ। এই বলা যাবে না, বলতে গেলে এই ব্যাপার কেউ বুঝবে না। হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছি, ছেলের এখান থেকে পায়খানা বেরোচ্ছে, ইচ্ছে ছিল। সেই অবস্থা ছিল। আমার এত খাটনি করে এত পড়াশোনা করেছে, তার মূল্য এই। কি হয়েছিল ছেলে টিউশন করে বাড়ি ফিরছিল, বাজারে গুলি চলছিল। আমার লেগেছিল, আমারই ছেলে ছোট তখন এই এমএ রেজাল্টটা যা সন্ধ্যাবেলা। পরে আদিসপ্তগ্রামের একটি কলেজ থেকে বিএড। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় রাজ্য স্তরের তালিকায় একেবারে উপরের সারিতে নাম। সমস্ত প্রক্রিয়া শেষে 2018 সালের সেপ্টেম্বরে বর্ধমানের ভাতারের বৈষ্ণবডাঙ্গা এসজি বিদ্যাপীঠে একাদশ-দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে সরকারি চাকরিতে যোগ। বছর তিনেক পর ত্রিবেণীর চন্দ্রহাটি দিলীপ কুমার হাই স্কুল। পেশায় রাজমিস্ত্রি অমর মণ্ডল এবং বুলুর 2 ছেলে মেয়ের মধ্যে ছোট অমিত। মেয়ের বিয়ে হয়েছে আগেই। চাকরির বছর দেড়েক পরে সুলেখার সঙ্গে বিয়ে হয় অমিতের। তাদের 1.5 বছরের এক কন্যা সন্তান রয়েছে। অমরের বুকে 2টি স্টেন বসায় কর্মক্ষমতা হারিয়েছেন। বর্তমানে বাড়ির একমাত্র রোজগারে ছিলেন অমিত। ব্যান্ডেল বিদ্যা মন্দিরের প্রাক্তনী অমিত হুগলি মহসিন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। পরিবারে বটবৃক্ষের মতো দাঁড়াতে চেয়েছিলেন অমিত, তাই একটা সময় গৃহশিক্ষকতা করে সংসারে সাহায্য করতেন। বাবা অসুস্থ হওয়ার পরে পুরো সংসারের দায়িত্বই ছিল তার হাতে। অমর বলেন, ছেলে আমার পড়াশোনায় বড্ড ভালো ছিল, ও পরীক্ষায় পাশ করেই চাকরি পেয়েছে, তাহলে ওর কাজ কেন গেল? হ্যাঁ দেখুন, কথা হয়েছে যে একটা সময় আমরা ছেলে মেয়েকে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছি। হ্যাঁ, তারপরে যা হোক ছেলে একটা সরকারি চাকরি পেয়েছিল, কিন্তু তারপরে যে এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমরা কোনোদিনও ভাবিনি। কোনোদিনও ভাবিনি, স্বল্প মানে কল্পনার বাইরে। এরকম কি হতে পারে, এরকম মানে হয়, এটাই আমাদের এখন ভাবতে অবাক লাগছে। হ্যাঁ, যে আমরা সরকারি চাকরি চলে যাওয়া, এরকম কি হতে পারে, একই সম্ভব, মানে আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, মানে আমরা তো এখন দিশেহারা হয়ে গেছি। আমি একটা হার্টের পেশেন্ট, এই যে আমার স্ত্রী এখন কিছুদিন ধরে দেখছি শরীরের মানে খারাপ যাচ্ছে। এখন আমরা যে কি করে সংসার চলবে, কি করে কি করবো, আমরা তো আমাদের এখন মাথায় ঢুকছে না, বুঝলেন। ছোট্ট টালির চালের ঘরেই অমিতের জন্ম। চাকরি পাওয়ার পরে বাবা মায়ের মাথায় ছাদ দেওয়ার জন্য হোম লোন নিয়েছিলেন। দোতলা বাড়ি করেছেন। বাবার চিকিৎসা সহ ঘরের কাজে ব্যক্তিগত লোনও নিয়েছেন।
সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 25 লাখ টাকা। 2টি ঋণের মাসিক কিস্তি প্রায় 35,000 টাকা। তাই চিন্তায় ঘুম উড়েছে অমিতের। 7ই এপ্রিল মুখ্যমন্ত্রীর ডাকা সভার দিকে চেয়ে রয়েছেন তিনি। কালকের পরে তো একটা হচ্ছে গিয়ে কালো আর বাংলা শিক্ষা জগতে একটা কলঙ্কিত অধ্যায় হবে, যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়বে। আর বিচার ব্যবস্থার প্রতি আমি একটাই কথা বলবো, বিচার ব্যবস্থার উপর বর্তমান বিচার ব্যবস্থা এরকম, তুমি যদি সত্যি কথা বলো তাতেও তুমি পাপী আর দোষের ভাগী। কথাটা হচ্ছে কি এটাই, শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্যটা যেখানে হচ্ছে কি একই রায়ে আমি অযোগ্যকে বাঁচতে পারছি হচ্ছে গিয়ে কি যে এরা দুর্নীতি করেছে, টাকা ফেরত দিতে হবে। বাকি যারা আছে তাদের মধ্যে আরো থাকতে পারে, সন্দেহের বশে কি আমি কাউকে হচ্ছে কি সাজা দিতে পারি? এটা কি হয়, সাধারণ মানুষ আইনের মার প্যাচ বোঝে না, তারা সাদাটা সাদা কালোটা কালো বোঝে। আমরা টিউশন করে পড়ে চাকরি পেয়েছি, বাবা রাজমিস্ত্রি কাজ করতো, আমাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই, তা আমরা এরকম টাকা দিয়ে আমরা পাইনি। এরকম আমার পরিচিত বন্ধু বান্ধব প্রচুর রয়েছে যারা কেউ টাকা দিয়ে চাকরি পায়নি। তো এখানে কি করে তাহলে তারা বলে যে সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে? আর তারা প্রমাণ করুক। আমি তো বলছি যদি প্রমাণ করে দেয় যে আমরা কোনো অনৈতিক ভাবে পেয়েছি, আমি নিজে রিজাইন দিয়ে দেবো, কোর্টকে বলতে হবে না যে রিজাইন দিয়ে দিলাম। প্রমাণ করে দিক যে আমাদের হচ্ছে গিয়ে যারা জেনুইন ক্যান্ডিডেট আছে, বা আমাকেও প্রমাণ করে দিক যে আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছি, আপোষ করেছি, তাহলে আমি নিজে রিজাইন দেবো, কোর্টকে অর্ডার দিতে হবে না, আমি নিজে রিজাইন দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2016 এসএসসি প্যানেল বাতিল হতেই গতকালের পর আজও বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত বিজেপির। এদিন হুগলির সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত হলো বিক্ষোভ কর্মসূচি চুঁচুড়াঘড়ির মোড়ে। 2016 এসএসসি প্যানেল বাতিল হতেই গতকালের পর আজও অব্যাহত বিজেপির বিক্ষোভ। সুপ্রিম কোর্টের রায় মিলতেই কাজ হারিয়েছেন রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। জেলায় যার পরিমাণ 855 জন। এরই প্রতিবাদে আজ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো। এদিন তাদের মূল দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। প্রথমে চুঁচুড়াঘড়ির মোড়ে পথ অবরোধ করেন বিজেপি নেতৃত্বরা। এরপর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি, হুগলি সাংগঠনিকের সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপি কর্মী সমর্থকেরা। ঘড়ির মোড়ে প্ল্যাকার্ড হাতে রাস্তার উপর বসে পড়েন সকলে। এরপরেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে দিতে থাকেন স্লোগান। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর অবশেষে বিক্ষোভ উঠে যায়। দেখুন, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কি ধরনের টানপ্রন চলছিল। কোর্ট বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন, তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকম ভাবে এর সুরাহা করেননি, তারা চাইলেই করতে পারতেন। আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল 26,000 চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হবে। এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে? কারণ মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে, কিন্তু তিনি কেন করেননি? তাই এই 26,000 চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেআইনি চোলাই মদ পাচারের ঘটনায় গ্রেপ্তার 3, উদ্ধার প্রায় 2000 লিটার চোলাই মদ। ঘটনাটি সিঙ্গুর থানার বড় বেথ হাউস এলাকার। বেআইনি চোলাই মদ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হলো 3 জন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2000 লিটার চোলাই মদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে পুলিশ পেট্রোলিং এর সময় সন্দেহভাজন 2টি গাড়িকে দাঁড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে গাড়ির নথিপত্রও দেখতে চাওয়া হয় এবং এরপরেই ডিকি খুলে পুলিশের রীতিমতো চক্ষু চড়ক গাছ। সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় 2000 লিটার চোলাই মদ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিন্টু বাগ, শান্তনু মুর্মু, সুখেন মাল। তাদের থেকে উদ্ধার হয়েছে 2টি 4 চাকা গাড়ি এবং একটি মোটর সাইকেল। নিয়েছিলাম বলে কোথায় নিয়ে যাচ্ছিলেন? জানি না। 350 লিটার। 300 লিটার। কি কথা? বড়া। হ্যাঁ স্যার। মিন্টু বাগ। বাড়ি বড়া কোন পড়া। আমি দাদা গাড়ির সাথে এসেছিলাম বন্ধুর সাথে ঘুরতে। কি ছিল? গাড়িতে মদ ছিল। কোথায় যাচ্ছিল? ওই জাঙ্গিপাড়া থেকে। আপনার বাড়ি কোথায়? পরিবার। মাল নিয়ে যাচ্ছিলাম। মাল বলুন, চোলাই মাল। আচ্ছা, করেছে আমাকে কমলাপুর থেকে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুরাব থানা ও দাঁতপুর থানা এলাকা থেকে উদ্ধার 6টি চুরি যাওয়া বাইক। ধৃত দুজনকে তোলা হলো আদালতে। এদিন এই সম্পর্কিত এক সাংবাদিক বৈঠক আয়োজিত হয়। হুগলির গুরাব থানা ও দাঁতপুর থানার পুলিশ 6টি বাইক সহ দুজনকে গ্রেপ্তার করলো। ধৃতদের আজ তোলা হলো চুঁচুড়া আদালতে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী জানান, শুধু হুগলি জেলাতেই নয়, পার্শ্ববর্তী জেলাতেও বাইক চুরির ঘটনা ঘটছিল প্রতিনিয়ত। গোপন সূত্রে খবর পেয়ে গুরাব থানা ও দাঁতপুর থানার পুলিশ এবং জেলা গ্রামীণ পুলিশের এসওজি টিম অভিযান চালিয়ে মোট 6টি মোটর সাইকেল সহ দুজনকে গ্রেপ্তার করেন। এ বিষয় নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী এক সাংবাদিক বৈঠক করেন। দুজন অভিযুক্তর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও খোঁজ চলছে বলেই জানান তিনি। কয়েক মাস ধরে হুগলি জেলার কয়েকটি থানাতে মোটরসাইকেল চুরি রিপোর্ট হচ্ছিল। এরপর বিভিন্ন থানার অফিসাররা তদন্তে নামে, পাশাপাশি আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি হুগলি জেলা পুলিশের যেটা হেডকোয়ার্টার্সে কাজ করে, তারাও তদন্তকারী দলকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তদন্তকালীন জানা যায় যে পান্ডুয়ার একজন দুষ্কৃতী আরো 4-5 জন দুষ্কৃতীকে নিয়ে প্রায় 6টির মতো মোটরসাইকেল চুরি করেছে এবং দাঁতপুরের এক গ্রামে জনৈক এক দুষ্কৃতীর বাড়িতে সেই মোটরসাইকেলগুলিকে জমা রেখেছে। এই খবর পেয়ে পান্ডুয়া, ভোলাগড়, দাঁতপুর এবং গুরাব থানার টিম যৌথভাবে দাঁতপুরের ওই গ্রামে তল্লাশি চালায় গতকাল রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত। তল্লাশি চালিয়ে আমাদের পুলিশের এই দল 6টি মোটরসাইকেল উদ্ধার করেছে এখনো পর্যন্ত এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সুপ্রিম কোর্টের রায়ে মাথায় হাত, 12 জন শিক্ষক কর্মচ্যুত ঋষা বিদ্যাপীঠ ইউনিট 2 এ। কাজ হারিয়েছে সংসারের একমাত্র রোজগেরে, সুপ্রিম কোর্টের রায়ে অকুল সমুদ্রে অমিত্রা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।